এই মুহূর্তে আমরা চলে এলাম হরিহরপাড়া, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে একেবারেই ত্রিমুখী লড়াই, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে জাতীয় কংগ্রেস, একদিকে বিজেপি। এই ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে তা নিয়েই আজকে খোঁজ নিতে চলে এলাম একেবারেই হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে। এখানকার মানুষ কাকে চাইছেন, কি বলছেন, চলুন শুনবো। বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে জাতীয় কংগ্রেস, একদিকে বিজেপি। ত্রিমুখী লড়াই, কে জিতবে বলে মনে করছেন বা কাকে চাইছেন আপনারা? হরিহরপাড়া বিধানসভায় ৭৩ নম্বর বিধানসভায় আমরা হরিহরপাড়ার মানুষ যে উন্নয়নের কাণ্ডে নিয়ামত শেখকে আমরা চাই। কারণ হরিহরপাড়াকে তিনি যেভাবে সাজিয়ে রেখেছেন যাতে পুনরায় যেন আবার নিয়ামত শেখ নির্বাচিত হয়, সেই জন্য হরিহরপাড়ার মানুষ তাকেই চাইছে, তৃণমূলকে চাইছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রার্থী নিয়ামত শেখকেই হরিহরপাড়ার মানুষ চাইছে। সবাই তিনজন প্রার্থী, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, একদিকে জাতীয় কংগ্রেস। কে জিতবে বলে মনে করছেন, কাকে চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে হরিহরপাড়াতে পলাশ জিতুক, এটাই চাই আমরা, কারণ উনি ভালো করেছেন, সবারই দেখেছেন, এটাই চাই আর কি। মানে কংগ্রেসই জিতবে? হ্যাঁ, কি নাম আমার নাম রাজুল ইসলাম। কেন জিতবে বলে মনে হচ্ছে? কারণ উনি সবার পাশে সবসময়তে থাকতেন এবং অনেক আগে থেকেই থাকতেন তিনি, এটাই। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে জাতীয় কংগ্রেস, একদিকে বিজেপি। ত্রিমুখী লড়াই, কে জিতবে বলে মনে করছেন, কাকে চাইছেন আপনারা? সে আল্লাহ যাকে জিতাবে সে জিতবে। বিধানসভায় তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস আর বিজেপি, কে জিতবে বলে মনে করছেন? এবার কংগ্রেস জিতবে হরিহরপাড়ায়। কেন কংগ্রেস কেন জিতবে? জিতবে, মানে কংগ্রেসকেই চাইছেন আপনারা? কংগ্রেস জিতবে চাই না, তবে কংগ্রেস জিতবে। কংগ্রেসের ফিল্ডটা ভালো আছে। এখানে তো তৃণমূল জিতে আছে, জিতে কাজ করেনি এলাকায়। না, ও আর জিততে পারবে না, ওর ভোট ভালো নেই। বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, কাকে চাইবেন? তৃণমূলকে। তৃণমূলকে কেন চাইবেন? তৃণমূলকে কেন চাইবো? আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি কত উন্নয়ন করছে, জন্ম থেকে মৃত্যু অবধি মানুষ যা উন্নয়ন পাচ্ছে সীমার বাহিন। মানুষকে বোঝা উচিত, একটা শিশু যখন জন্মের সময় অ্যাম্বুলেন্স পরিষেবা পায়, টাকা পায়, গাছ পায়, ড্রেস পোশাক পায়, সেরকম মৃত্যুর সময়ও সমাপতি প্রকল্পের মাধ্যমে 2000 টাকা পায়। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে জাতীয় কংগ্রেস। কে জিতবে বলে মনে হচ্ছে? পলাশ কংগ্রেস। কংগ্রেস কেন জিতবে? এখানে তো তৃণমূলের এমএলএ ছিল, এমএলএ ছিল কাজ করেনি। কাজ করেন তো, ও ঘরের টাকা নিয়েছে, ই করেছে, এরকম। তাই জন্য কংগ্রেস জিতবে। কাকে চাইবেন আপনার? আমরা নিয়ামত শেখ। নিয়ামত শেখকে কেন চাইবেন? উন্নয়ন করেছে, রাস্তাঘাট করেছে, মানুষের কাজ করেছে, এলাকা সন্ত্রাসমুক্ত হয়েছে, সেই জন্য চাইছি। কাকে চাইবেন, কে জিতবে বলে মনে হচ্ছে? হরিহরপাড়ার মানুষ এবার সন্ত্রাসমুক্ত হরিহরপাড়া চাইছে। এখানে সবসময়তেই একটা তৃণমূল দ্বারা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়। এখানে মস্তানের রাজ চলে। এখানে সবাই তার নিজের ছেলে, জাতীয় কংগ্রেসের একজন সুশিক্ষিত ভদ্রঘরের ছেলে মীর আলমগীরকে ভোট দেওয়ার জন্যই উৎসাহী এবং ব্যাপক পরিমাণের মানুষের সমর্থন নিয়ে হরিহরপাড়ায় জাতীয় কংগ্রেস প্রার্থী, সংযুক্ত মোর্চা জোট প্রার্থী মীর আলমগীর পলাশ বহু ভোটে এগিয়ে যাবে, এটা আমার ধারণা। এবং আমি হরিহরপাড়া বাজারে বসে যেটা উপলব্ধি করছি, চারিধারকার মানুষের কাছে সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পারছি, এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী, সংযুক্ত মোর্চা জোট প্রার্থী মীর আলমগীর পলাশ ব্যাপক পরিমাণে ভোট নিয়ে বিধানসভায় যাবে। কি নাম আপনার? আমার নাম এমডি সেকেন্দার। চাইছি তো আমরা তৃণমূল ক্ষমতায় আসুক, সেটাই চাইছি। তৃণমূলকে চাইবেন? কেন তৃণমূলকে চাইবেন? কেন মানে বিজেপিকে রুখতে গেলে তার বিকল্প ব্যবস্থা হিসাবে তৃণমূলেই একে রুখতে পারে। তাছাড়া অন্য কোনো আদার্স পার্টি তাদের চান্স নাই অতটা। আমাদের সবই ভালো। সবাই ভালো, কাউকে একজনকে তো ভোট দিতে হবে। কাকে চাইবেন? বিজেপি। কি নাম আপনার? আফজাল শেখ। নিয়ামতকে চাইবো। কেন নিয়ামতকে চাইবেন? নিয়ামত ভালো কাজ করলো, গ্রামের কারেন্ট দিল, রাস্তা করলো, সবই করলো। আবার মেয়ে ছেলেদের টাকা দিছে, আবার মমতা চাল দিছে, কন্ট্রোলে 2 টাকা কেজি চাল দিছে, ফ্রি আগে দিছে 2 টাকা কেজি, এখন ফ্রি দিছে চাল। তাহলে মমতাই ভালো করেছে ওকেই। আবার রাস্তা, আমাদের এই রাস্তা করেছে বলে গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছে, নাহলে আর গাড়ি চালাতে পারতাম না। রাস্তা শুধু ব্যারিং ভাঙতো, গাড়ির ট্রলির চাকা ব্যারিং ভাঙতো। অনেকে বলে মুর্শিদাবাদ হচ্ছে কংগ্রেসের গড়, অতীতের গড়, তাহলে কি হবে? ও কংগ্রেসের ভালো না, কংগ্রেস। তৃণমূলকে চাইবেন? হ্যাঁ, তৃণমূলকে চাইবো। কেন্দ্রে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস।
কে জিতবে বলে মনে করছেন? আমি কোনো খোঁজই রাখিনি, কোনো কোনো খোঁজ খোঁজ রাখিনি। নিয়ামতকে চাই। নিয়ামতকে কেন চাইবেন? নিয়ামত উন্নয়নমূলক বহুত এখানে হরিয়ারপাড়ামূলক কাজ করেছে, বা যেমন এই রাস্তাটা আমাদের কাজ করেছে, এই বিভিন্ন দিক থেকে উন্নয়নমূলক অনেক কাজ করেছে। এই জন্য আমার এক কথায় নিয়ামতকে চিনি, সেজন্য তাকেই চাইবেন। সেই জন্য তাকেই চাই আমার। কি নাম আপনার? অনেক রামুল হক। আপনি কাকে চাইবেন? সেটা আমি বুঝবো কাকে চাইবো না চাইবো, এটা তো আপনাদেরকে বললে তো আমার লাভ হবে না। হ্যাঁ বলো। এটা আমার মনের খবর, আমার যে যথেষ্ট জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তার জন্য তো আজ সরকার আমাদেরকে ভোট করেছে। 18 বছর না হলে তো কারোর ভোট হয়েছে না, 18 বছর পার হয়ে গেছে বলে আমাদের ভোটটা হয়েছে। এবার কাকে দিব না দেবো সেটা আমাদের বিবেকে জানবে, সেটা আমি কাউকে প্রকাশ করতে পারবো না। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর শেখ।